হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি প্রিন্টেড পাটিসাপটা পিঠা বা রঙিন পাটিসাপটা পিঠা, যেটাই বলুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই। এই প্রিন্টেড পাটিসাপটা পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ শুকনো চাউলের গুঁড়া। এরপরে নিয়ে নেব 1/4 কাপ ময়দা, নিয়ে নিব সামান্য একটু লবণ, নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন সব শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব লিকুইড দুধ। দুধটাকে আমি সরাসরি ঠান্ডা না দিয়ে আমি আগে এটা একটু জাল করে রেখেছিলাম। এখানে আমি 1 কাপ চাউলের গুঁড়ার জন্য দুধ নিয়েছি 1.5 কাপ। এখন দুধটাকে একবারে দিব না, প্রথমে অল্প একটু দিয়ে এভাবে আলতো হাতে মিশিয়ে নিব। এরপর বারে বারে দুধটা দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে মিশাতে থাকবো। এটা অনেকক্ষণ ধরে মিক্সড করতে হবে। যত বেশি মেশাবেন পিঠাগুলো ততই সুন্দর সফট হবে। আমি এখানে প্রায় 6 মিনিট ধরে মিক্সড করেছি। এখন ব্যাটারটা আমার রেডি। এরকম ব্যাটার পাতলা দেখতে হলে কি হবে, এটা এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তারপর ব্যাটারটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন আমি আরেকটা কাজ করে নিব। যেহেতু প্রিন্টেড পাটিসাপটা, তাই এখন আমি 3টা বাটিতে 3 রকম ফুড কালার গুলে নিব। প্রথমে আমি একটা চামচে করে এইরকম অল্প একটু অরেঞ্জ কালার দিয়ে ব্যাটারটার সাথে মিশিয়ে নিব। এখন অন্য একটি বাটিতে আমি একটু সবুজ কালার গুলে মিশিয়ে নিব। আর একটা বাটিতে গুলে নিব রেড কালার। এই পরিমাণ দিলেই হয়ে যাবে। এই লাল সবুজ কালারগুলো গুলানোর সময় টকটকে করতে যাবেন না, কারণ এইগুলা যখন ভাজতে যাবেন তখন কালারটা এমনি আরও একটু ডিপ হয়ে যাবে। এখন সবগুলো একটু রেস্টে থাক, আমি এই ফাঁকে পিঠার ভেতরের পুরটা তৈরি করতে চলে যাচ্ছি। পুরটা তৈরির জন্য আমি একটা সসপ্যানে নিয়ে নেব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ আর 1/2 কাপ পরিমাণ নিয়ে নেব পাউডার মিল্ক। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা ও 1 টেবিল চামচ চাউলের গুঁড়া। সবগুলাকে একসাথে একটু মিক্সড করে নিব। এগুলা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নেওয়াটাই ভালো, তাহলে আর দলা থাকবে না। চুলাটাকে অন করে এখন এটা কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করলে এটা দলা পেকে যাবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি ও স্বাদ মতো অল্প একটু লবণ। মিষ্টিতে যারা লবণ খান না তারা স্কিপ করতে পারেন, তবে লবণটা দিলে স্বাদটা ভালো হয়। এই যে এটা আমার বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে নাড়া কিন্তু একেবারেই বন্ধ করা যাবে না। আমার পুরটা একেবারেই রেডি। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দিলে ফ্লেভারটাও যেমন সুন্দর হয়, পুরটাও বেশ স্মুথ হয়, খেতেও মজা হয়। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার। ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন পুরটা আমার রান্না একেবারে শেষ। আমি ঘনত্বটা এরকম রাখবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। পুরটা তৈরি করতে আমার 20 মিনিট মতো সময় লেগেছে। আপনারা যদি পাউডার মিল্ক বাড়িয়ে দেন তাহলে সময়টা আরও কম লাগবে। এই যে বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পর ব্যাটারটা দেখেন বেশ ঘন হয়ে গিয়েছে। পিঠাটা তৈরির জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চুলাটাকে রাখবো আমি সর্বোচ্চ লো ফ্লেমে। ফ্রাই প্যানটা সামান্য গরম হলে একটা আঙুল দিয়ে চেক করে নিব, প্যানে সামান্য তেল ব্রাশ করে নিব। এরপর ছোট একটা চামচের সাহায্যে প্রথমে রেড কালারের ব্যাটার উঠিয়ে প্যানের উপর এভাবে ফোঁটায় ফোঁটায় ফেলে নিব। রেড কালার ফোঁটাগুলো দেওয়া হয়ে গেলে তারপর
একই রকম ছোট চামচের সাহায্যে সবুজ ব্যাটারটা উঠিয়ে ফাঁকে ফাঁকে সবুজ ব্যাটারটা ফেলে দিব। এই লাল সবুজ ফোঁটাগুলো যখন ড্রাই হয়ে আসবে তখন এর উপরে আমি একটা গোল চামচের সাহায্যে সাদা ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে সাথে সাথে প্যানটাকে ঘুরিয়ে এভাবে স্প্রেড করে নিব। একটা কথা বলে রাখি, যখনই আপনি ব্যাটার দিবেন ততবারই চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। এই যে রুটিটা এখন একটু ড্রাই হয়ে আসলে এর উপরে আমি দিয়ে দিব সেই রান্না করে রাখা পুর। 2টা চামচের সাহায্যে এভাবে দিব। পুরটা একটু বেশি পরিমাণেই দিবেন, তাহলে খেতে বেশি মজা হয়। পুরটা দিয়ে আমি একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে আস্তে আস্তে রুটিটাকে ফোল্ড করে নিব। দেখুন কত সুন্দরভাবে ফোল্ড হচ্ছে। এটার কারণ হলো আমার ব্যাটারটা ঠিকঠাক মতোই গোলা হয়েছে। ব্যাটারটা যত পাতলা হবে পিঠা তৈরি ততই সুন্দর হবে। পুরা পিঠাটা ফোল্ড হয়ে গেলে এখন পিঠার এপিঠ ওপিঠ আমি সামান্য একটু ভেজে নিব। এটা আমার ভাজা শেষ। এখন এটাকে আমি উঠিয়ে রাখছি। এবার আমি চলে যাই অন্য একটি প্রিন্টের পিঠা তৈরির জন্য। এই পিঠাটা তৈরির জন্য আমি অরেঞ্জ কালারের ব্যাটারটা এরকম ছোট একটা প্লাস্টিকের বোতলে ঢুকিয়ে নিব। মুখটাকেও ছিদ্র করে নিব। এটা সাধারণত সসের বোতল দিয়েই করে, বাট আমার কাছে এই মুহূর্তে ওটা নাই, তাই এই পদ্ধতি অবলম্বন করলাম। প্রতিবারই পিঠা দেওয়ার আগে কড়াইতে একটু তেল ব্রাশ করে নেবেন। এখন ওই ছিদ্রযুক্ত বোতলের সাহায্যে আমি হাতটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু এলোমেলো ডিজাইন করে নিব। আমি অত ডিজাইন এক্সপার্ট না, কোনো রকম করে নিলাম আর কি। এরপরে অরেঞ্জ কালারের ব্যাটারগুলো একটু ড্রাই হয়ে আসলে এর উপরে সেই গোল চামচের সাহায্যে সাদা ব্যাটারটা দিয়ে নিব। ব্যাটারটা দিয়ে সাথে সাথে স্প্রেড করে নিব। সাদা ব্যাটারটা মানে রুটিটার উপর একটু ড্রাই হয়ে আসলে এখন এর উপর 2টা চামচের সাহায্যে পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে একই রকমভাবে আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে ফোল্ড করে নিব। ফোল্ড করা হয়ে গেলে পিঠাটাকে আমি একইভাবে এপিঠ ওপিঠ একটু ভেজে উঠিয়ে নিব। এভাবে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার প্রিন্টেড পাটিসাপটা পিঠা। দেখতেই কতটা সুন্দর লাগছে, এটা খেতেও ততটাই মজার হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।